আমি এইখানে দর্শকদের সামনে একবার রাখতে চাইবো যে এই অনিক দত্ত পরিচালকের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে অভিনেতা বিশ্বনাথ বসু তিনি কি বলছেন। সাথে দীর্ঘদিনের আমার পরিচয়। আমি তার বিজ্ঞাপনে কাজ করেছি। তার প্রথম সিনেমা আশ্চর্য প্রদীপ, তার আমি ফার্স্ট দৃশ্যটাতেই আমি ছিলাম। বহুদিনের আলাপ একসঙ্গে, অনেকটা বৌদি, ওনার মেয়েকে, ওনার বোনকে আমি গিয়েছি। অনেকটা যাই কর্ম করে থাকুক না কেন, দেখলে মনে তো অনেকটা একটু রেগে আছে, টেনশন করতো। বাঙালি মনে ছিলেন, আদ্যপান্ত বাঙালি ছিলেন। খুব খারাপ লাগলো। অনেকটা আরো কাজ করা উচিত ছিল, শরীরটা বেশ কিছুদিন যাবৎ খারাপ ছিল অনেকটা। অভিনেত্রী গার্গী রায়চৌধুরী কি বলছেন শুনবো একবার। সত্যি এটা একটা অসম্ভব ভালো পরিচালক, এরকম একটা বাঙালিয়ানা পরিচালক যিনি এস্থেটিক্যালি এত স্ট্রং একজন পরিচালক, বিজ্ঞাপন জগৎ থেকে আসা একজন মানুষ, প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর করে উপস্থাপনা করতেন মঞ্চে, তার সঙ্গে আর কাজ করতে পারবো না। এটা শিল্পী হিসেবে প্রাথমিক মনে হচ্ছে, আর মানুষ হিসেবে অত্যন্ত অত্যন্ত খারাপ লাগছে। কারণ অনিকদার সাথে অনেকগুলো কাজের থেকেও মেঘনাদ বধ রহস্য আমার একটি খুব ভালো কাজ। অনিকদার সাথে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে কতটা ডিটেইলে উনি নজর দেন, কত কিছু শিখেছি। অসুস্থ ছিলেন আমি শুনেছি, মাঝখানে একবার কথা হয়েছিল, কিন্তু কথাগুলো খুব বুঝতে পারতাম যে ওনার একটা শারীরিক অস্বস্তি হচ্ছে, উনি কথাও বলতে চাইছেন না। বড় মাপে তো বটেই, এমন একজন শিক্ষিত এবং পুরোটাই বাঙালিয়ানায় মোড়া একজন পরিচালক, খুব খুব খারাপ লাগছে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের খুব কাছের লোক, আর অনিকদার সঙ্গে তো দীর্ঘদিনের সম্পর্ক, সেই বিজ্ঞাপন করার সময় থেকে আর কি শুরু হয়েছিল যাতায়াত। তো তারপরে ছবি, এতকাল ধরে এই মায়ের মধ্যে অসুস্থতা, সবার সঙ্গে সবসময় ছিলাম আর কি, দেখেছি। খুব ভালো লোক ছিলেন, একদম দৃঢ়চেতা, শক্ত মানুষ। সত্যিই আমাদের ফিল্ম ফ্র্যাটার্নিটির জন্য এটা খুব দুঃখজনক একটা ঘটনা। চারতলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে অনিক দত্তের। তাকে উদ্ধার করে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালের সামনে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। যেহেতু এখনো পর্যন্ত এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে সুকান্ত, ফলে ময়না তদন্ত তার হবে, সেটা কখন হবে? একাধিক তার পরিচিত সিনে জগৎ থেকে রাজনীতির জগতের তাদের আনাগোনাও তুমি আমাদের দেখিয়েছো। এই পোস্টমর্টেম নিয়ে কি খবর পাচ্ছ? দেখো, কিছুক্ষণ আগে এই যে অ্যানেক্স টু বিল্ডিং রয়েছে, সেই জরুরি বিভাগ থেকে একটি স্টিলের বক্সের মধ্যে কার্যত সেই দেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রিজার্ভেশনের জন্য, এবং এসএসকেএম হাসপাতালে আগামীকাল তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, যেটা আমরা তার পরিবার সূত্রে জানতে পারছি। তবে বোম্বেতে তাদের একমাত্র কন্যা থাকেন অনিক দত্তের, তিনি আজকে বোম্বে থেকে আসবেন এবং তারপরই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আজকে ময়নাতদন্ত হবে না, তার কারণ ময়নাতদন্ত করার যে সময়, সেই সময় কিন্তু পেরিয়ে গিয়েছে, তাই আগামীকালই হবে, এটুকু আমরা কনফার্ম জানতে পারছি। দুপুর 1টার কিছু পরে এখানে রক্তাক্ত অবস্থাতে আনা হয়েছিল, এই অ্যানেক্স টু বিল্ডিংয়ের জরুরি বিভাগে তাকে আনা হয়েছিল। সেই সময় তার মাথার পিছন দিকের অংশ, কপালের দিকের অংশ, ব্যাক সাইড অর্থাৎ কোমরের দিকের অংশ এবং বুকের পাঁজর, বিভিন্ন জায়গাতে কিন্তু রক্তক্ষরণ হচ্ছিল, ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছিল, মাথা থেকে রক্ত প্রচুর বেরোচ্ছিল, এবং তারপরে তাকে এক্সামিন করা হয়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ ব্রড ডেড তাকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তার যারা দীর্ঘদিনের সতীর্থ, তারা এখানে একের পর এক আসতে থাকেন। আর শতরূপ ঘোষ থেকে আরম্ভ করে দীপশিতা ধরের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন আসতে থাকেন। কিছুক্ষণ আগে এখানে নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনিও আসেন, শ্রীলেখা মিত্র তিনিও আসেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডিসি ইএসডি তিনি ডিসি এসিডি তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন। আরেকবার দেখাবো আবির চট্টোপাধ্যায়, তিনি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করলেন। একের পর এক সিনেমাতে তিনি এদের সাথে কাজ করেছেন, এখানে এসেছেন। একাধিক পরিচিত মুখ তারা আসছেন এই হাসপাতালে। আমি দর্শকদের এইখানে একবার রাখতে চাইবো যে এই মৃত্যুর ঘটনা, অনিক দত্তের হঠাৎ করে যে মৃত্যুর ঘটনা খবর সামনে এসেছে, তারপরই শোক বার্তা একের পর এক যারা পরিচিত ছিলেন অভিনেতা অভিনেত্রী তাদের তরফে আসছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র কি বলছেন শুনবো একবার।
আমি একজন গার্জিয়ান হারালাম। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কারণ আমার খুব কম লোক আছে যাদের আমি রেসপেক্ট করি, অনেকটা অন্যতম। আমি এটা নিয়ে কোনো খবর মানে আমি গুছিয়ে কথা বলতে পারছি না। আমি এখন হসপিটালে যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।